ঈদ গেল 2 দিন হয়ে গেছে, এখনো নবাবের বেটার ছুটি শেষ হয় না। আমি এই দিক দিয়ে কাটতে কাটতে মরতেছি। হ্যাঁ, এই সুহেল, সুহেল, এই সুহেল, কই তুমি? জি ভাই, ডাকতেছেন আমারে? কি ব্যাপার, তুমি ঈদের ছুটি কাটায় আইসা ঘুমাইতেছো আর আমি এই দিক দিয়ে একলা একলা কাটতে কাটতে মরতেছি। তোমার কি কোনো আন্তাজ বরাদ্দ বলতে কোনো কিছু নাই? ভাই হয়েছে কি, আসলে সারা তো জার্নি করে আসি তো একটু ঘুমায় গেছিলাম বুঝছেন। আইসা হারি আমি ঘুমায় পড়ছিলাম। মাস শেষে বেতন কি কম নেও? এই দিক দিয়ে আমি একলা একলা কাটতে কাটতে মরতেছি। এইসব যদি করো তাহলে কিন্তু চাকরি থাকবে না, বলে দিলাম। এই মতিবুর, এই পাশের দোকান থেকে দৌড়ে আইলাম, তোমার দোকানে চিল্লা পাল্লা শুনতেছি, কি কোনো সমস্যা হয়েছে নাকি? আর কই না যে কর্মচারী একটা রাখছি, কাজের কাম তো কিচ্ছু করে না। ঈদের ছুটি কাটায় আসছে, আইসা হারিয়া গিয়া নবাবের মতো ঘুমাইতেছে। টুয়েল, তোমার বাড়ি কোন জায়গায়? রংপুর। রংপুর। তো তো অনেক দূরেতে তুমি আইছো, তে এইভাবে এই যে চোখ কেসলাইতেছো, ঘুমাইতেছো কেয়া? হয়েছে কি, সারা রাত আমি জার্নি করে আসছি তো আইসা একটু ঘুমায় গেছিলাম। ও, বুঝতে পারছি। আচ্ছা, তুমি এনো দেখলাম যে আমি তো পাশের দোকান চিল্লা পাল্লা হইতাছে, এই জন্য আমি আইছি বুঝছো। তে তোমারা দেখলাম যে মতিপুরে একটু কড়া ভাবে কয়েকটা কথা কইছে। এনো তোমার উপরে পুরা নির্ভর করে এই দোকানটা, তোমার ছাড়া এই দোকানটা চালাইতে পারে না। এই জন্য তোমার একটু কড়া ভাবে কথাগুলো বলছে। এতে তুমি মনে কিছু নিও না, আমি মতিপুরে একটু বুঝাইয়া বলতাছি। মতিপুর শুনো, এই কর্মচারীর সাথে এরকম ব্যবহার করতে নাই। এই ছেলেটা এই রংপুর থেকে আইছে, নিজের ফ্যামিলি ফালা হেরাই কে আইছে বুঝছো। এর মনে একটু কষ্ট, ঘুমটাও ধরিয়ালছে। হেরে আর কিছু কইও না যে হেরে একদিনের লাগে একটু রেস্টে রেও। তুমি তো বই এইটা দোকান তো এই ছেলেটাই চালায়, তাইলে আর একদিন তুমি একটু ছেলেটারে একটু রেস্ট দেও। হয়তো কালকে থেকে দোকানটা তোমার ভালোভাবে চালাই তারপর একটু ঘুমাও যায়। ঠিক আছে, মন খারাপ করো না। সোহেল শুনো, তুমি দূরের থেকে আইছো, আমি মতিপুরের সাথেও কথা বলছি। তুমি যাও, আজকে যাই আগে গোসল টুসল করে তুমি ঘুমাও গা। আজকে দোকানে তোমার আশা লাগবো না, কালকে থেকে সকাল থেকে আয়া নিয়মিত দোকান চালাইও, যাও ঘুমাও গা।